যেই মহল্লার ইমামে গাস্ট করে, মুয়াজ্জিনে গাস্ট করে, সেক্রেটারি গাস্ট করে, ক্যাশিয়ারে গাস্ট করে, ক্যাশিয়ারে বাড়ি বাড়ি ঢুইকা 100 টাকা চাঁদা উঠায়, সেক্রেটারি দাবরে দিয়া চাঁদা উঠায়, ওদের সভাপতি প্রত্যেকদিন সকালবেলায় গাস্ট কইরা কইতো আমার চাঁদা লাগতো না, মুসল্লি সব মসজিদে আয়ো, তালিমের হালকায় বসো, সকালে জিকির করো, সন্ধ্যায় জিকির করো। তো অটোতে চাঁদা সারা মসজিদ জিন্দা হয়ে যাইতো। ইমাম সাহেব কান্ত, মুয়াজ্জিনে কান্ত, সেক্রেটারি কান্ত, সভাপতি কান্ত, মুসল্লিরাও বুঝতো ইমাম আর মুয়াজ্জিনে কান্দে, সেক্রেটারি কান্দে, আমরা আর বাইরে চার দোকানে থাকা যাবে না। এজন্য সেক্রেটারি তুমিও কান্দো, ক্যাশিয়ারে খাতালো দরকার নাই, আল্লাহর দ্বারে কান্দো। আল্লাহ মুসল্লি দাও, আল্লাহ ফজরে মুসল্লি দাও, আল্লাহ জোহরে মুসল্লি দাও, আল্লাহ আসরে মুসল্লি দাও। 100 টাকা লাগবে না, 1000 টাকাওয়ালারা আইসা যাবে। ইমামও কান্দে, মুয়াজ্জিনেও কান্দে, নেতায়ও কান্দে। কান্দার এক পরিবেশ বানাও, যে দেশে কানতে জানে এ দেশে রহমত নাজিল হয়। ও ইমাম সাহেব, তোমার 3500 টাকা বেতন দেয়, 4000 টাকা বেতন দেয়, তুমি মসজিদে তালা মারো কা, তুমি ফেসবুকে গুড় করো কা, সব মুসল্লিরা আলাদা হয়ে গেলে তোমার উপরে জিম্মাদারি, তোমারে আসমানের মালিক ইমাম বানাইছে, মসজিদ তালা মাইরো না। তুমি এবার বৈশা আল্লাহরে আপন বানায়া, আল্লাহরে কাইন্দা নিচে নামায়া আনো। মসজিদ 10 মিনিট পরে তালা মাইরা দেয়, ইল্লা মাশাআল্লাহ। মাগরিব থেকে এশা পর্যন্ত তুমিও জিকিরে বৈশা যাও, তুমিও মাওলারে ডাকো আর কান্দো। কেউ কানতে জানে না, তোমারে ইমাম বানাইছে মুয়াজ্জিন। তোমার আজানে হাজারো নওজোয়ান মসজিদে আসা দরকার ছিল, হাজারো মুসল্লি আসা দরকার ছিল, কেউ আসে না। এখন তুমি ভাঙ্গা হৃদয় নিয়ে কাঁদো। তোমার 3500 টাকা বেতন, তুমি কেন ফেসবুক চালাও, তুমি কেন বড় মোবাইল চালাও, তুমি কেন তালামাইরা বাইরে যায়া আওয়ামী লীগের মহিলা মেম্বারের বাড়ির সামনে বইয়া গুরু করো, তুমি নেতার বাড়ির সামনে, নেতার অনেক মুয়াজ্জিন ইমাম আছে নতুন। আমি আমার ফুলাইনের কথা কই, আমার অনেক ছাত্র আছে, কিরে ছাত্র গুরগুর কইরা ঘরে, কিরে ঘরে কা অমুক সজীবের লাগে, প্রিন্সের লাগে, ছাত্রলীগের নেতা, যুবলীগের নেতা, এদিকে পিছে ঘরে, হেতেরে কোনটা সুপারিশ করবো, আমি কি গুল্লি মারবানি ইমামতির? ইমাম তো আল্লাহরে আপন বানায় নিবে, ইমাম তো নেতা তো। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিঈমানি। তুমি কেন ফেসবুক চালাইবা, তুমি কেন মোবাইল চালাইবা? চালাও, জরুরি বাড়ি মারে ফোন করো, চিঠি লেখো, তোমার অভাবের কথা। নামাজের পরে সবাই বের হয়ে গেলে তুমি মাওলারে কাইন্দা মালিকের বলো। মালিকের কেউ বলে না, এখন সবাই নেতারে বলে, সবাই সভাপতিরে বলে। তুমি সভাপতিরে বলো না, তুমি বানানেওয়ালারে, এ ঘরের মালিকরে বলো, মালিকের মালিক এ ঘরের মালিকেরে বলো, আল্লাহ আমারে তুমি এই ঘরের খাদেম বানাইলা, আমি বড় অভাবে আছি। সভাপতির ঘাড় মটকায়া তোমার খাদেম বানাই দিবে। ওই গোলাম দেই মালিকের আওয়াজ শুনে অমনে মসজিদে যায় নামাজ পড়া বৈশা মালিকের সাথে নির্জনে অনেক কথা বলে, কি রে কাম করবি না? আমি না বলছি আমার মাওলা আছে, আমার একজন বানানেওয়ালা আছে, আমার একজন গার্জিয়ান আছে, আমি সময় পেলে গার্জিয়ানরে কিছু বইলা লই। রাত্রে বেলায় গোলামের পোশাক পরা ওই ঝুপড়ি ঘরের মধ্যে সেজদায় পড়া মাথা অবনত কইরা কাঁদে আর বলে, আল্লাহ সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম যাকারুল্লাহ। আল্লাহ আমি গোলাম, দিনের বেলায় মন মতো ডাকতে পারি না, দিনের বেলায় গোলাম বানাইলা, দিনের বেলায় কামলা বানাইলা, কখনো মহিলার ঘরের মধ্যে, কখনো গার্মেন্টের মধ্যে, কখনো দারোয়ানগিরি করতে হয়, কখনো বালতি টানা লাগে, কখনো প্লাস্টার করা লাগে, মন মতো তোমারে ডাকতে পারি না। ও আল্লাহ, আমি রাত্রে বেলায় মন মতো তোমারে আপন বানাইলাম। ওয়া কিনদিলুম মিনাস সামা, কিতাবের মধ্যে লেখে গোলাম সিজদায় পড়ে কাঁদতে দেরি, আসমানের মালিক, আসমানের নূরের তাজাল্লি, আল্লাহর নূরের তাজাল্লি গোলামের মাথার উপরে ফেলায় দিছে।
গোলামের মাথার উপরে ওয়াকিন্দিলুন মিনাস সাবা, আল্লাহর নূরের চার্জ লাইট গোলামের পরে। সওদাগর ছাদের উপরে উঠে দেখে কি রে, অন্ধকারের মধ্যে কোনো জায়গায় গ্রামে আলো জ্বলে না, ওই বাঁশবাগানের কোণে আসমান থেকে কি চার্জ লাইট জ্বলে, কি নূর চমকায়। প্রতিদিন দেখে আর আনন্দ লয়, প্রতিদিন দেখে। এবার বিবিরে কয়, বিবিরে তোরে একটা নতুন লাইট দেখাবো, কোনোদিন তুই দেখোস নাই। বলে কি? কালকে ছাদে উঠবি। কালকে বউরে লইয়া ছাদে উঠা ওই যে গোলাম দিনের বেলায় বালতি মোছে, দিনের বেলায় ফ্লোর মোছে, দিনের বেলায় রাজমিস্ত্রি, দিনের বেলায় কামলাগিরি করে, রাত্রে বেলায় মাওলার গোলাপ মাওলার দরবারে সেজদায় পড়ে কান্দে। আসমান থেকে কিন্দিলুম মিনাস সামা গোলামের মাথার উপরে পড়ে। ওই নূর দেখা দেখা এবার স্বামী স্ত্রী দুইজন বগলে হাত দিয়া দিয়া কাছে জুপরি ঘরের কাছে যে দেখে গোলাম কান্দে আর বলে, মাওলা আনতা মাওলায়া ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা। তুমি আমার মালিক, আমি গোলাম। তুমি আমার মালিক, আমি গোলাম। আমি মন মতো তোমারে ডাকতে পারি না। এই সওদাগর দেখা পরের দিন এই গোলামটারে ডাক দিয়া যেই কাজে গেছে, কয় বয় আর কাম করা লাগবে না, বয় আর কাম করা লাগবে না। হুজুর কাম করবো না কা? কয় নতুন জামা দিলাম, যা লুঙ্গি দিলাম, গোসল কইরা আয়। গোসল কইরা এসে সাবান দিয়া, হুজুর আমার অপরাধ কি? কয় পরে কম। নতুন জামা পইরা বসায় নিয়া কয়, রে রে গোলাম, আজকে থেকে তুই আর গোলাম না, আজকে থেকে তুই মালিক, আমি তোর গোলাম। আমার এই সম্পদ আজাদ করে দিলাম, আমার এই সম্পদ করে দিয়া দিলাম। এবার গোলাম জর্জর করে কাঁদে, হুজুর আমি আজাদি চাই না, আমি দুনিয়াতে মাওলার গোলাম হিসাবে থাকতে চাই। কয় তোরে বাগানের মালিক বানিয়ে দিলাম, আমি সম্পদ চাই না। না না সবর কর, এই যে আমার সুন্দরী রূপসী কন্যা, একটা উপযুক্ত জামাই তালাশ করছি, বহুদিন দুইজনে কাঁদছি পাই নাই, আজকে মন মতো যুবক মন মতো জামাই পাইছি, তোরে আমার মেয়েটাও দিয়া দিলাম। এবার গোলাম কাঁদে আর বলে, ও মালিক এমনি দিলে নেওয়া যাবে না, আমি তো শর্ত লাগাইয়া আসছিলাম। আমি আপনার বাড়ি কামলা দেওয়ার জন্য 4টা শর্ত লাগাই আসছিলাম, আপনি দিবেন আর আমি সম্পদের লোভে, বাগানের লোভে, বউর লোভে লয়ে এলাম। না না, আমার একজন মালিক আছে, আমার একজন গার্জিয়ান আছে, আমার একজন বানানেওয়ালা আছে, আমি তার সাথে একটু পরামর্শ করে লই। কি কস? হ্যাঁ, আমার সব আমার মালিক জানে, আমার গার্জিয়ান আছে, আমার অভিভাবক আছে, তারে বলা ছাড়া কিছু করি না, তারে বইলা লই। এবার সেজদায় যাই আলাদা গোলামি পোশাক পরা, সেজদায় যাইয়া পরা কান্দে আর বলে, মাওলা তুমি বুঝি আমার পরে নারাজ হয়ে গেলা। আওয়াজ আসে, কেন 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 আমি তোর উপরে রাজি না? বল কি বলে? তোরে আমি সকালে তুই আমারে ডাকস, সন্ধ্যায় আমারে ডাকস, রাত্রে আমারে ডাকস, আমি তো রাজি ছিলাম বলেই আমার নূরের তাজাল্লি তোর চেহারার সাথে মিলাই দিলাম। আল্লাহু আকবার, যাকারুল্লাহ। আমি রাজি থাকার কারণে পৃথিবীর কেউ জানে না, সারা দুনিয়া অন্ধকার, তোর সেজদার ঘরটা আমি নূরানি বানায় দিলাম। আমার কিন্দিলুম মিনাস সামা, আমি নারাজ না। মালিক যদি নারাজ না হয় তাহলে আমারে গোলামি করা থেকে কেন বাদ দিয়া দেন? আমি এই সম্পদ চাই না, এই সুন্দরী বিবি চাই না, এই আজাদি চাই না। আমি যেমনি গোলাম ছিলাম, আমারে যদি ভালোই বাসে তাহলে মালিক অন্য কারো প্রেম দিয়া তোমার প্রেম নষ্ট করে দিও না। না কালে কো দেখে না खोरे को देखे, वो जैसे चाहे अपना बना ले। আরেকজনের প্রেম দিয়া, বস্তু জগতের মা টাকার আর বাগানের প্রেম দিয়া তোমার ভালোবাসা নষ্ট করে দিও না। এটা বলে চিৎকার দিয়া কাঁদে। আর মালাকুল মউত উপর থেকে আওয়াজ দিয়া বলে, যাও যাও, গোলাম আমার প্রেমে পাগল, আমিও গোলাম রে আপন বানাইয়া দেখতে চাই। এই বলে একটা চিৎকার দিতে দেরি, গ্রামের প্রাণ পাখি উইরা বাইর হইতে দেরি হয় না। এবার সওদাগরও কান্দে, বিবিও কান্দে, মেয়েও কান্দে, এলাকা কান্দে। হায় বুঝলাম না গোলামি, হায়
চিনলাম না মালিক, গোলাম মালিক চিনছে, আমি পয়সাওয়ালা হইয়া নেতা হইয়া মালিক চিনলাম না। ও মুফতি মালিক চিনো না, ও ইমাম মালিক চিনো না, ও নেতা পয়সাওয়ালা মালিক চিনো না, গার্জিয়ান আল্লাহ, মালিক আল্লাহ, তারে আপন গার্জিয়ান বানায়া ডাকতে দেরি, সে রাত্রে বেলায় আর দিনের বেলায় তোমারে আপন বানাইতে দেরি করে না। যাকারুল্লাহ, এটাই যদি জিন্দেগির মাকসাদ, এটাই যদি জিন্দেগির মাকসাদ হইতো, তো কোনো ঘরের মধ্যে গুনাহ হইতো না, কোনো ছেলে খেলা দেখতো না, কোনো মেয়ে ফেসবুক চালাইতো না, কোনো মেয়ে বেহুদা কাজে সন্ধ্যায় বাজারে যাইতো না। মেয়েরা সন্ধ্যায় বাজারে যাওয়া, ঘরে আসা বাদ দিয়ে যদি বাজারেই যায় তো ওই ঘরের ছেলে মেয়ে নষ্ট হয়ে যায়, বরকত নষ্ট হয়ে যায়। এজন্যই আল্লাহ সূরা তোহা নাজিল কইরা ডাইকা ডাইকা বলে, টাকা বেশি হইতে পারে, বাজার বেশি হইতে পারে, ডগ বেশি হইতে পারে, বিল্ডিং বেশি হইতে পারে, কিন্তু দিন দিন অশান্তি শুরু হয়ে যায়।